দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের পর বেশ সাড়া ফেলেছে জাকসু নির্বাচন নিয়ে, জানিয়ে পুরো বাংলাদেশের মানুষের আগ্রহের কোনো কমতি নেই। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছি এবং জাকসু নির্বাচনের ভোট গ্রহণ ঠিক 9টা বাজে শুরু হবে। এর আগেই আমি একটু সার্বিক পরিস্থিতি আপনাদের জানাতে চাই। আজকে প্রায় দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন জায়গায় এসছেন এবং এসে ঘোরাঘুরি করছেন। আজকে দীর্ঘ 33 বছর পর তারা জাকসু নির্বাচনে ভোট দিবেন, সেই প্রত্যাশা, সেই কামনা দীর্ঘ 33 বছরের পর আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে এখনো পর্যন্ত 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 177 জন। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইখলাস রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালেরকণ্ঠ.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আমরা ঠিক নবীনগর সাভার, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছি। সেখান থেকে আপনাদের আজকে জানিয়ে দিচ্ছি যে এখনো পর্যন্ত এই জাকসু নির্বাচন দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হচ্ছে এবং 25টি পদে 177 জন প্রার্থী লড়বেন, অংশ নিচ্ছেন। মোট 8টি প্যানেল বাম, ডানপন্থী ও স্বতন্ত্রের সমন্বয়ে প্রায় 12,000 শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন নিজ নিজ হলে স্থাপিত 21টি কেন্দ্রে। আবারও একটু আপনাদের স্পষ্ট করতে চাই, এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার 11,897 জন। এর মধ্যে ছাত্রী ভোটার 5,728 জন ও ছাত্র 6,115 জন। শিক্ষার্থীদের সুবিধার্থে নিজ নিজ হলেই হবে ভোট গ্রহণ। ছাত্রদের 11টি ও ছাত্রীদের 10টি হল মিলে 21টি ভোট কেন্দ্র ঠিক করা হয়েছে। এসব কেন্দ্রে স্থাপন করা হয়েছে 224টি বুথ, যেখানে ভোট গ্রহণ শুরু হবে 9টা থেকে। এবারে নির্বাচনে অংশগ্রহণ করা প্যানেলের 8টি হলো গণতান্ত্রিক ছাত্র সংসদের শিক্ষার্থী ঐক্য ফোরাম, ছাত্র শিবিরের সমন্বিত শিক্ষার্থী জোট, ছাত্র দলের নিজস্ব প্যানেল, বামপন্থীদের 3টি ও স্বতন্ত্র প্রার্থীদের 2টি প্যানেল নিয়ে এই 8টি প্যানেল মোট। নির্বাচনে শিবিরের সমর্থিত প্যানেলের নাম সমন্বিত শিক্ষার্থী জোট। তাদের প্যানেলে ভিপি পদে রয়েছেন জাবি শাখা শিবিরের সদস্য আরিফুল আদিব এবং জিএস পদে মনোনয়ন পেয়েছে জাবি শাখা শিবিরের অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক এজিএস পদে লড়ছেন ফেরদাউস আলম হাসান ও নারী এজিএস পদে আয়েশা সিদ্দিকা মেঘলা। এই প্যানেলের স্থান পেয়েছে 6 জন নারী শিক্ষার্থী, রয়েছে অধ্যয়নরত এক দম্পতি ও জুলাই আন্দোলনে আহত কয়েকজন শিক্ষার্থীও। আমি একটু ছাত্রদল সমর্থিত প্যানেলের কথা বলে দিতে চাই। জাকসু নির্বাচনে জিএস পদে একজন নারী রেখে 25 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে জাবি শাখা ছাত্রদল। এই প্যানেলে ভিপি পদে রয়েছে ছাত্রদলের মীর মোশাররফ হোসেন, হলের সভাপতি মোহাম্মদ শেখ সাদি হাসান জিএস পদে। এবারে নির্বাচনের একমাত্র নারী প্রার্থী ও 13 নং ছাত্রী হল শাখা ছাত্রদলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী। এছাড়া এজিএস পদে রয়েছে মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম এবং এজিএস নারী পদে রয়েছে আঞ্জুমান আরা ইকরাকে মনোনয়ন দেওয়া হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে। আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ঠিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধের সামনে থেকে এবং সেখানে সার্বিক পরিস্থিতি আমরা দেখেছি পুলিশের 3 স্তরের কড়া নিরাপত্তা, র্যাব, পুলিশ এবং পাশাপাশি আনসার সদস্য রাখা হয়েছে। এবার বাকচাষ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের নির্বাচনে অংশ নিতে যাচ্ছে 23 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের ঘোষণা করেছে তারা এবং শিক্ষার্থী ঐক্য ফোরামের নামে গঠিত প্যানেলে ভিপি পদে রয়েছে বাকচাষের জাবি শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম উজ্জ্বল এবং জিএস পদে লড়বেন সাংগঠনিক জাবি শাখার সদস্য সচিব আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে মহিলা নামলাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিয়াউদ্দিন আয়ান। সম্প্রতি ঐক্যের পক্ষ থেকে যারা লড়বেন তাদের প্যানেলে আমি 2টি অংশে প্যানেলে ঘোষণা করা হয়েছে এবং ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সাংস্কৃতিক জোটের মধ্যে দীর্ঘদিন ধরে থাকা বিভাজন এর পিছনের মুখ্য কারণ বলে জানা গেছে, যে কারণে তারা বিভিন্ন প্যানেলে লড়ছেন। ভিপি প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন ছাত্র ইউনিয়নের ওদ্রি ও অর্ক একাংশের সমর্থনে গঠিত আংশিক পূর্ণাঙ্গ প্যানেল এবং 25 সদস্যের হয়ে গঠিত হলে পরবর্তীতে ছাত্রত্ব না থাকায় বাতিল করা হয়েছে এবং প্যানেলের ভিপি প্রার্থী অমৃত রায়কে
এবং ভিপিহীন এই প্যানেলের নাম সম্প্রতি ঐক্য, যেখানে রয়েছে সর্বোচ্চ 11 জন নারী প্রার্থী, 7 জন আদিবাসী, 6 জন সনাতন ধর্মাবলম্বী, 3 জন বৌদ্ধ, 2 জন খ্রিস্টান ধর্মাবলম্বী প্রার্থী। এই প্যানেলে জিএস পদে রয়েছে নাটক ও নাটকত্ব বিভাগের 47তম ব্যাচের শরণ এহসান, যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদে নূর ও তামিম স্রোত ও যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে ফারিয়া জামান নিকি। সংসদ সপ্ত পর্ষদ ছাত্র ইউনিয়ন, এটা হচ্ছে ইমন ও তানজিম সমাজতান্ত্রিক ছাত্র ঐক্য ফ্রন্ট নিয়ে গঠিত বামপন্থীদের আরেক অংশ শুধুমাত্র 5 সদস্যের প্যানেল ঘোষণা করেছে। সংসপ্ত পর্ষদ নামের গঠিত এই প্যানেলে ভিপি প্রার্থী ছাড়াই ঘোষণা করা হয়। এতে জিএস পদে রয়েছেন ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম ইমন। এই প্যানেলের বাকি সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী পদে সমাজতান্ত্রিক ছাত্র ঐক্য ফ্রন্টের সংগঠক সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদাউস, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে সৈয়দ তানজিম আহমেদ রয়েছে। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, এবং সেখানে আমরা শুনশান নীরবতা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন থেকে সংগঠন ছাড়া এবারে জাকসু নির্বাচনে স্বতন্ত্রভাবে আরো 2টি প্যানেল ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন নামে গঠিত স্বতন্ত্র নিয়ে এই প্যানেলে ভিপি পদে লড়ছেন গণ অভ্যুত্থানের রক্ষায় আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু। জিএস পদে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 48তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ শাকিল আলী। যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৌহিদুল ইসলাম নিবিড় ভুইয়া। এই প্যানেলে নারী যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখা হয়নি কোনো প্রার্থীকে। দর্শক, এই ছিল আমার কাছে কালের কণ্ঠ থেকে আজকে সকালের সর্বশেষ পরিস্থিতি, এবং আজকে ঠিক 9টা বাজে আমরা এই ভোট গ্রহণ শুরু হবে এবং শিক্ষার্থীরা ভোট দিবেন, সে কথাই বলছেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইখলাস রহমান। আজকে দিনব্যাপী আপনাদের জানিয়ে দেব দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হওয়া জাকসু নির্বাচনের আপডেট। শেষ পর্যন্ত জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।